আজকে এসআইআর হিয়ারিং এর দ্বিতীয় দিন। গতকালকেও একাধিক অভিযোগ ছিল কমিশন, তার মধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই যে ৭,০০০ যারা গতকালকে হিয়ারিং এ আসেনি তাদের জন্য কি ব্যবস্থা সেটা বলছেন, যারা ৮৫-এর ঊর্ধ্ব তাদের বাড়ি গিয়ে শুনানি হবে, এই সমস্ত কিছুর মধ্যেই কমিশনকে গতকালকেই তোপ দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন। আর এবার বৈঠকও তিনি করছেন। আজকে মেগা ভার্চুয়াল বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুনানি পর্বের মাঝে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএলএদের সঙ্গে এই বৈঠক, ভার্চুয়াল বৈঠক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড করবেন, যেখানে প্রায় ১ লক্ষ বিএলএ 2 তাদের থাকার কথা রয়েছে। এর আগে আমরা দেখেছি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে তিনি বিএলএদের নিয়ে বৈঠক করেছিলেন এবং প্রথম থেকেই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস যেরকম সরব হয়েছে, মানুষের পাশে থাকার বার্তা তৃণমূল নেতৃত্ব দিচ্ছে। তার মধ্যেই তৃণমূল সুপ্রিমের পর এবার শুনানি পর্বের মাঝেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মেগা ভার্চুয়াল বৈঠক রয়েছে, যেখানে কি পরবর্তীতে তৃণমূল কংগ্রেস কিভাবে এগোবে এসআইআর নিয়ে, বিএলএদের নিয়ে প্রায় ১ লক্ষ বিএলএ 2 তারা থাকছেন এই বৈঠকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, কিভাবে তৃণমূল কংগ্রেস এগোবে সে সমস্ত বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা আজকে কি থাকবে এই বৈঠক থেকে অবশ্যই নজর থাকবে। তবে আপনাদের শোনাই যে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতন কমিশনকে তোপ দেখেছিলেন। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। যদি ১,৩৬,০০,০০০ লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, লিস্ট রিলিজ করুক। বাংলায় যদি ১ কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে, ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক। হয় লিস্ট রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান। আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চান, আমরা লিস্ট রিলিজ করতে বলবো না। কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে। আপনারাই তো বলেছেন বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে। বিজেপি নেতারা প্রচার করেছে যে ১ কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে। আমার প্রথম প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, তারা যদি এই লক্ষ্যে এসআইআর করে থাকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, ৫৮,২০,০০০-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা, তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। আমরা জানবো এই বিষয়ে, আজকের বৈঠক নিয়েও জানবো। সরাসরি প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এর আগে তৃণমূল সুপ্রিমো দলীয় বিএলএদের নিয়ে বৈঠক করেছেন, আজকে মেগা ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি জানা যাচ্ছে? দেখো, এসআইআর এর হিয়ারিং শুরু হয়েছে। আমরা জানি তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এসআইআর এর উদ্দেশ্য নিয়ে গত কয়েক মাস ধরে প্রশ্ন তুলছে এবং এই এসআইআর পর্বেও বারবার প্রশ্ন তুলেছে। বিভিন্ন ইস্যুতে ইলেকশন কমিশনের কাছে বিভিন্ন তথ্য তারা তুলে ধরেছেন এবং ইলেকশন কমিশনের জবাব দিয়ে চেয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে যেমন রাজনৈতিক বিরোধিতা চলছে, তৃণমূল কংগ্রেস কিন্তু সাংগঠনিকভাবেও বারবার নিজেদেরকে গুছিয়ে নিচ্ছেন এই এসআইআর পর্বে। একদিকে যখন দেখলাম এসআইআর চলছে প্রথম, তখন দেখা গেল ক্যাম্প করলো তৃণমূল কংগ্রেস এবং সমস্ত বিএলএ 2দের নির্দেশ দেওয়া হলো যে বিএলওদের সাথে একদম ছায়ার মতো লেগে থাকতে হবে, তারা কি করছেন, কোথায় যাচ্ছেন, কি কাজ করছেন পুরোটা নজরে রাখতে হবে। এবার যখন হিয়ারিং শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে যে হিয়ারিংয়ের ক্ষেত্রেও নির্দেশ গেছে যে প্রতিটি মানুষের কাছে যেতে হবে, তাদেরকে যাতে হিয়ারিং পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সাংগঠনিক বিষয়টা কিন্তু তৃণমূল কংগ্রেস শক্তপোক্ত করে রেখেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হিয়ারিংয়ের দ্বিতীয় দিনে প্রায় ১,২০,০০০ নেতা কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন বিকাল ৪টের সময়, যেখানে সব বিএলএ 1, বিএলএ 2রা থাকবেন বলে জানা যাচ্ছে। সর্বস্তরের জনপ্রতিনিধি যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারা থাকবেন এবং সাংগঠনিক দিক থেকে যারা যেখানে যেমন দায়িত্বে আছেন তারা থাকবেন। অর্থাৎ মেগা ভার্চুয়াল বৈঠক বলতে যেটা বোঝায় সেটা আজকে হচ্ছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যত ভার্চুয়াল বৈঠক করেছেন, যত সংখ্যক লোক নিয়ে, সমস্ত রেকর্ড ভেঙে আজকে ১,২০,০০০ প্রায় নেতা কর্মীদের নিয়ে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাতে এই যে ১,৩৬,০০,০০০ এই যে সাসপেক্ট করা হচ্ছে যে বিভিন্ন গণ্ডগোল রয়েছে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, প্রতিটি মানুষকে যাতে হিয়ারিংয়ে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আজকের এই বৈঠক, যাতে প্রতিটি মানুষের কাছে যাওয়া যায়, মানুষকে হিয়ারিংয়ের দরজা পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তার জন্যই আজকের এই মেগা বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। নীলাঞ্জনা। প্রবীর, ধন্যবাদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে ভার্চুয়াল মেগা বৈঠক আপনাদের শোনাচ্ছিলাম যে গতকালই নির্বাচন কমিশনকে রীতিমতন তোপ দেখেছেন। বাংলায় যদি 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে তাহলে কমিশন সেই তালিকা প্রকাশ করুক এবং না পারলে ক্ষমা চান। নির্বাচন কমিশনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকেই নিশানা করেছেন। আর এরই পাশাপাশি তিনি এটাও বলছেন যে বাংলায় কত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে সেই তথ্য কমিশনকে দিতে হবে। কমিশনের কাছে সেই সমস্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন। আর এর মধ্যে আজকে যেখানে হিয়ারিং এর দ্বিতীয় দিন, শুনানির দ্বিতীয় দিন, সেখানে আজকের এই মেগা ভার্চুয়াল বৈঠক থেকে কি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকে সেদিকে যেরকম নজর রয়েছে। একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে, বিরোধীদের প্রতিক্রিয়া নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাহুল বাবু, কি বলবেন? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। এর আগে গতকালকে আপনি জানেন কমিশনকেও তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক অভিযোগ শুনানি পর্বে থাকছে, সব মিলে কি বক্তব্য আপনার? শুনুন, এসআইআরটা যখন আটকাতে পারলো না অনেক চেষ্টা করে, অনেক দল পাকিয়ে, এখন চেষ্টা করছে হিয়ারিংটাকে যদি কোনো রকম ভাবে অস্তব্যস্ত করা যায়। কিন্তু আমি মনে করি যে কিছু করতে পারবে না। এসব আলোচনা, বক্তৃতা, এই সমস্ত করাই সার, কোনো লাভ হবে না। এসআইআরও যেমন নিশ্চিন্তে একদম নিশ্চিত টাইমে হয়ে গেছে, ঠিক একইভাবে এই যে হিয়ারিং হচ্ছে সেটাও ঠিকভাবে হবে এবং ভোটার তালিকা ঠিক সময় মতো প্রকাশ হবে আর ভোট ঠিক সময় মতোই হবে আর সেই ভোটে তৃণমূল কংগ্রেসের বিদায় হবে। এটাই হচ্ছে ভবিতব্য, এর বাইরে কিছু হওয়ার নয়। ধন্যবাদ রাহুল বাবু, ধন্যবাদ। 32 লক্ষ যারা আনম্যাপড তাদেরকে হিয়ারিং এর প্রথম পর্যায়ে ডাকা হচ্ছে। আজকে হিয়ারিং এর দ্বিতীয় দিন। গতকাল কমিশনকে রীতিমতন তোপ দেখেছেন এবং এরই পাশাপাশি যাই 1,32,000 যাদের সন্দেহজনক ভোটার রয়েছে সেই তালিকাও কমিশন প্রকাশ করুক। কমিশন তালিকা প্রকাশ করুক এই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন। কত অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি রয়েছে কমিশন প্রকাশ করুক সেই তালিকা। আর এর মধ্যেই আজকে, এর আগেও আমরা দেখেছি নেতাজি ইন্ডোরে তৃণমূল সুপ্রিমো তিনি বৈঠক করেছিলেন দলীয় বিএলএদের নিয়ে, মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই মেগা ভার্চুয়াল বৈঠক করছেন যেখানে বিএলএ টুরা থাকছেন, নেতাকর্মীরা থাকছেন। কিভাবে এগোতে হবে তৃণমূল কংগ্রেসকে? একদিকে যেরকম এসআইআর, প্রথম থেকে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, মানুষের পাশে থাকা আমরা দেখেছি। এসআইআর এর যখন খসড়া তালিকার প্রকাশের আগে পর্যন্ত সেখানে ভোট অধিকার রক্ষা শিবির থেকে শুরু করে একদম শুনানি পর্বে সেখানেও মানুষের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমো দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। একদিকে যেরকম এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে নিজেদের কৌশলে, এরই পাশাপাশি একই সঙ্গে মানুষের কাছে পৌঁছে যাওয়া, সংগঠনকে মজবুত করার কথাও কিন্তু বারবার করেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা বলছেন, মানুষের কাছে, মানুষের পাশে থাকার কথা এবং এইভাবেই সংগঠনকেও তারা মজবুত করার চেষ্টা করছেন বলেই মনে করা হচ্ছে। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, কি বলবেন? বিজেপির বক্তব্য যে তৃণমূল কংগ্রেস এসআইআর আটকানোরও চেষ্টা করেছিল, শুনানি আটকানোরও চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হবে না। আরে বিজেপির যেসব নেতারা এইসব নিয়ে বয়ান দিচ্ছেন তাদের কাছেই তো বেশি করে প্রশ্ন বাংলার মানুষের। এসআইআর শুরুর আগে থেকে 1.5 কোটি বাদ যাবে, 2 কোটি বাদ যাবে, 1.5 কোটি রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে, মেরে বার করে দেব, ডিটেনশন ক্যাম্প করব, এইসব বয়ান দিয়েছিলেন তো আপনারাই। একজনও তো রোহিঙ্গা পাওয়া গেল না। তাহলে এইসব মিথ্যে কথার ফুলঝুরি রটিয়েছিলেন কেন? ভয় দেখিয়েছিলেন কেন? 39 জন যে প্রাণ হারিয়েছে সেই রক্তের দাম কে দেবে? আপনাদের হাতে সেই রক্ত লেগে আছে। বাংলার মানুষ হিসেব চায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের কাছে হিসেব চাইছে যে কি হিসেবে আপনারা 1,37,00,000 মানুষের নাম সাসপেক্ট লিস্টে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাদেরকে ডেকে পাঠাচ্ছেন। কাউকে 7 মাইল, কাউকে 10 মাইল রাস্তা হেঁটে আসতে হবে কষ্ট করে, বাড়ির কাজ ফেলে। এসব কি অন্যায় কথা? আপনাদের মতলবটা কি? জিততে পারবেন না সেই জন্যে বাংলার মানুষকে ভোটার লিস্ট ছাড়া করবেন, ঘর ছাড়া করবেন, ডিটেনশন কম করবেন। আমরাই মজা দেখিয়ে দেব বিজেপির, সাধারণ মানুষ মজা দেখিয়ে দেবে বিজেপিকে। এইসব ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।